मूसा आलाइहिस सालाम কই মালিক সকালবেলা যারে দেখলাম গুনাহগার বিকালবেলা হয়ে গেল আল্লাহর ওলি কিন্তু কিভাবে হলো আমার বুঝে আসে না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন মূসা আমার বান্দা তার শিশু বাচ্চাটারে কোলে লইয়া জঙ্গলে গেছে তওবার নিয়তে। আল্লাহু আকবার জোরে বলেন। পাহাড়ের উপরে যায় উঠলো, উঠছে পরে শিশু বাচ্চারা জিজ্ঞেস করে বাবা আমাকে পাহাড়ের উপরে আপনি কেন নিয়ে আসলেন? বাবা তখন বলতেছে বাজান ও বাজান এসেছি কেন একটু পরে তুমি বুঝবা। ছেলে বলতেছে আব্বু এত বড় পাহাড়, এই পাহাড়ের চেয়ে বড় কিছু আসেনি। কয় পাহাড়ের চেয়ে বড় জমিন। কয় বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? বলে হয় এর চেয়ে বড় সাগর। বলে বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? কয় এর চেয়ে বেশি বড় হলো তোমার বাবার গুনাহ। এই বইলাই বাবা কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে বাজান আমি আল্লাহর কাছে চোখের পানি জোরে জোরে কাঁদবো আর তুমি আব্বুর সাথে আমিন আমিন বলবা। এখনো খানায় কাবার সামনে মদিনার মানুষ মক্কার মানুষ গুনাহ করলে পরে নিজের হাতটাও আল্লাহর করে লাগায়, নিজের সন্তানের হাতটাও আল্লাহর করে লাগায়, নিজের সন্তানও বাপ মার পক্ষ থেকে আমিন আমিন কয়। যখনই শিশু বাচ্চারা বাবার পক্ষ হয়ে আমিন কইয়া সুপারিশ করে তখন আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহ পাক কইরে মূসা আমার বান্দা যখনই আমি আল্লাহর কাছে তওবা শুরু করলো, নির্জনে জঙ্গলের মধ্যে যায় যখন চোখের পানি ছাড়া কান্না শুরু করলো আর আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো, তখনই দেখি তার শিশু বাচ্চাটাও বাবার সাথে হাত উঠায়া বাবার চোখের পানি দেখা বাচ্চাটাও কান্দে আর বাচ্চাটা কই আল্লাহ তুমি আমার আব্বুরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বুরে মাফ করে দাও। বাবা কয় আল্লাহ তুমি মাফ করো, ছেলে কয় আমিন। রব্বুল আলামিন কয় যখনই তার অবুঝ নিষ্পাপ বাচ্চাটা বাবার পক্ষ হইয়া সুপারিশ করে আমিন কইয়া ডাক দেয় তখনই আমার রহমতের সাগরে তখন ঢেউ শুরু হয়ে যায়। আমি তখন তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছি মূসা শুধু গুনাহ মাফ করছি তা না, সব গুনার নেকি বানাইয়া জগতের সকল ওলিদের উপরে তার মাকাম দিয়া দিছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করো ঈমান আনো নেক আমল করো তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে গুনাহ রাখবো না, গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য রে ভাই যে যত বড় গুনাহগার সে যদি তওবা করে আল্লাহ তত বড় বুজুর্গ হয়ে যায়, তত বড় ওলি হয়ে যায়, তত বড় আল্লাহ ওয়ালা হয়ে যায়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন ভাই ওমর আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন ভাই আবু বকর কোন যুক্তিতে আমি উমরের জীবনের নেকি বেশি? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে দামি, নবীর পরে আপনার স্থান, উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার মর্যাদা, আপনার মাকাম। আমি উমর কেমন করে আপনার চেয়ে নেকি বেশি কামাইলাম? কেমন করে আমি জীবনে নেকি বেশি কামাইলাম? কোন যুক্তিতে? সাথে সাথে সিদ্দিক আকবর বলেন ভাই ওমর যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াতের দলিল আছে। কোন সে দলিল? দলিল হলো আল্লাহ কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেছেন যদি কেউ তওবা করে ঈমান আনে নেক আমল করে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে নেকি বানায় দেয়। তাহলে ওমর তোমার জিন্দেগীর গুনাহ তো আমি আবু বকরের চেয়ে অনেক বেশি।
ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা গুনাহ হয়েছে বেশি, অপরাধ তুমি করেছো বেশি। তুমি তো ইসলাম গ্রহণ করার পর তোমার ওই গুনাহগুলোকে তো আল্লাহ নেকি বানায় দিছি। এতে করে আমার মন বলে আমি আবু বকরের চেয়ে তোমার জিন্দেগীর নেকি বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখ থেকে ওমরের দরদর করে পানি পড়ে, কান্না শুরু করে দিলেন। কারণ তারা আখিরাতের লাইনে যখন তারা কোনো খুশ খবর শুনতেন, খুশিতে তাদের চোখ দিয়ে পানি চলে আসতো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো চেয়ারম্যানি নিয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো সম্পদ কামাই নিয়া, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত কামাই করা নিয়া। সিদ্দিক বলেন, ভাই উমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি। কিন্তু ওমর বলেন, না, আমি বিশ্বাস করি না আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। সিদ্দিক বলেন, না, তোমার জীবনের নেকি বেশি, কারণ তোমার গুনাহ বেশি ছিল। তওবা করার কারণে আল্লাহ পাক তোমার গুনাহগুলারে নেকি বানায় দিয়েছে। যুক্তি, দলিল, কোরআনের দলিল। আবু বকর ওমর যখন একে অপরের মধ্যে এই কথা, হযরত ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়! ওমরের চোখ দিয়া পানি পড়ে কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, এত কথা আমি বুঝি না, এত বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা জীবনের নেকি পাল্টা পাল্টি করে ফেলি, জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগীর সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, জীবনের নেকি চাই না, জীবনের নেকি চাই না, শুধু একটা রাতের নেকি আমাকে দিবানি, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়া দিব। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, রে উমর, এটা কোন রাতের নেকি তুমি চাও, একটু আমাকে বলো। তখনই ওমর চোখের পানি মুছে আর কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহানের সঙ্গে যখন তুমি হিজরত করেছিলা গো, ওই হিজরতের রাতের নেকিটা আমাকে দিবানি। ভাইয়েরা আমার, কি পরিমাণ তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ আখিরাতের ফিকির, কি পরিমাণ নেকির প্রতি আগ্রহ। এজন্যই তো হযরত ওমর একবার তিনি কেমন ভয়, আল্লাহর ভয় তার অন্তরে। এবার একটু শুনেন আর একটা ঘটনা বলি। এতে যায় মাঝে মাঝে ঝগড়া জাতীয় করে, একটু গালাগালিও করে, একটু মন কষাকষিও হয়। এরকম দুইজনের ভিতরে একটু তর্ক বিতর্ক হলো। হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলে ফেললেন, গালি দিয়া বসলেন। গালিটা কি? গালিটা হলো, কথা কম ক, গোলামের ফুত গোলাম, গোলামের ফুত, গোলামের ফুত গোলাম যদি কেউ কয়, তাহলে হেওই খালি গোলাম হয় না, তার বাপও গোলাম হয়ে যায়। ঠিক না? রানিং প্রেসিডেন্টের ছেলে, তারে ইমাম হুসাইন গালি দিয়া বসলেন, গোলামের ফুত গোলাম। এই গালিটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের মন খারাপ হয়ে গেল। চলে আসলেন মন খারাপ করে, চোখের পানি মুছতে মুছতে বাড়িতে আইসি বাবার কাছে নালিশ দেয়া বলেন, বাবা, হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে, আমারও গোলাম বলছে, তোমাকেও গোলাম বলছে, এত বড় গালি আমি সইতে পারবো না বাবা, তুমি বিচার করা লাগবে। হযরত ওমর এই কথা শোনার পর তিনি সাথে সাথে বলতেছেন, কও কি, এত বড় গালি দিছে হুসাইন? বলে হ। সাথে সাথে ওমর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন। আলী এই নিউজ জানার পর হুসাইনকে জিজ্ঞেস করে, কারণ হুসাইন তো আলীর ছেলে। আলী হযরত হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন তুমি কি গোলামের ফুট গোলাম বলে গালি দিছো ওমরের ছেলেকে? হুসাইন বলে, হ বাবা, আমি গোলামের ফুট গোলাম বলছি। মুসলমান কখনো মিথ্যা কথা বলে? জোরে বলেন। শিশুদেরকে মিথ্যা কথা বলানো শিখাবেন না।
শিশুদের কাছে আপনি নিজেও মিথ্যা বলবেন না, ঠিক না? আসো আসো দিমনে দিমনে কয়া আসো, এখানে আসো, আসলে পরে তোমাকে এই দিব সেই দিব, এই ধরনের মিথ্যা কথা বইলা শিশুদের সাথে কখনো প্রতারণা করবেন, আল্লাহ নবী নিষেধ করেছেন। নইলে শিশুকালেই সেই মিথ্যা কথা বলার প্রতারণা করার বদ আসর তার দিলের ভিতরে পড়ে যাবে। কারণ মুসলমান সব করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না। এজন্যই তো নবীর সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান জিনা করতে পারেনি, নবী কই হয়ে যাইতে পারে, শয়তানের ধোঁকা করে ফেলতে পারে। নবী গো মুসলমান খুন খারাপি করতে পারেনি, হয়ে যেতে পারে। মুসলমান সুদ খাইতে পারেনি, আল্লাহর নবী কয় পারে। আরেকবার সাহাবী কয়, নবী গো মুসলমান মিথ্যা কথা বলতে পারেনি, নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। দেখছেন, আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ সুদ খাওয়া ঘুষ খাওয়া এটাও জিনা ব্যভিচার হয়ে যাইতে পারে শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু মিথ্যা কথা রাসূল বলে এটা মুসলমান বলতে পারে না। তাহলে মিথ্যা কত বড় গুনাহ! যে মিথ্যা কথা সহজে বলতে পারে তার দ্বারা সব গুনাহ করা সহজ। পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যেটা সে পারবে না, যে মিথ্যা বলাতে পটু। বুঝছেন? এজন্য এটা এত খতরনাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, ছোট্ট বালক, বাবা যখন রাগ করে জিজ্ঞাসা, বাবা হুসাইন, তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? হুসাইন তখন একটু নীরব, এই কথা কয় নাই যে না বাবা আমি এই বলছি ওই বলছি, ওই বানায় কিছু বলে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম বলছি। হযরত আলী আসমান যেন ভেঙে পড়লো। আগে এইবার বলতেছে, হুসাইন তুমি এটা কেমন গালি দিছ? একটু চিন্তা করে দেখছো নি? নিজেরা একে অপরকে গোলাম বলতে এটা ভিন্ন কথা, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর, তারেও তো তুমি গোলামের ফুত গোলাম কয়ে গোলাম বানায় ফেলছো। এ বাবা এটা কত বড় বিচার জানি হয়, কত বড় বিচার জানি ওমরের আদালতে হয়। এইদিকে সাহাবায়ে কেরাম তারা হোসেনকে বারবার এসে বলতেছে আর বুঝাইতেছে, হোসেন একটা বারের জন্য কথাটা একটু ঘুরায় তুমি বলবা। আগামীকাল বিচার ডাকছে ওমর তার আদালতে। মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওমর ডাকছেন, সবাইকে হাজির থাকতে বলছেন। সবার কানে কানে পৌঁছে গেল হুসাইনের বিরুদ্ধে বিচার, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার, যে হুসাইনকে আল্লাহর নবী নিজে ঘোড়া হয়ে তাকে পিঠে চড়াইছেন। আল্লাহু আকবার। যেই হুসাইনের মুখে, যেই হুসাইনের টুটে আর গালে আমার নবী পাক নবীর দয়ার নবীর চুমু লেগে আছে, সেই হুসাইনের বিচার হবে আজকে ওমরের আদালতে। সাহাবীরা হুসাইনকে বারবার শুধু বলতেছে, হুসাইন একবার শুধু বলবি, আমার মনে নাই আমি কি কইছি, কিন্তু হুসাইনকে অসম্ভব, আমার এখনো মনে আছে, ওমরের সামনে দাঁড়ালেও মনে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? অথচ 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 3 জায়গায়, কয় জায়গায়? একটা হইল নিজের জান যাওয়ার সম্ভাবনা যদি থাকে যে আপনাকে মেরে ফেলতেছে, এখন আপনার জান চলে যাবে, একটা মিথ্যা কথা না বললে জান চলে যাবে, এই জায়গার ভিতরে শরীয়তে কয় মিথ্যা কথা বলা যায়। 2 নম্বর হলো দুইজন মুসলমানকে মিলায় দেওয়ার জন্য, দুইজন মুসলমান ভাই একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, এখানে আপনি মিথ্যা কথা বইলে যদি দুইজনকে মিলায় দেন, দুইজনের ভিতরে মহব্বত তৈরি করে দেন, তাহলে এখানে মিথ্যা বলা শুধু জায়েজ তা না, বরং এখানে মিথ্যা বলার দ্বারা সওয়াব হয়ে যায়। আপনি তারে দেয়া বললেন, ভাই তোমাকে অমুকে খারাপ জানে, কে বলছে? এত আমার খারাপই কয়, আমার মানুষের কাছে গালাগালি বলে, আমার কত নিন্দা করে, আমার কত হিংসা করে। ধর্মিয়া মানুষের কথা বাদ দাও তো, আমি নিজে তার সাথে কথা বলছি, সে তোমারে খুব ভালো জানে, মূলত কিছুই না, মূলত আপনি হেরদার এসে গেছেই না। তখন তাই নাকি, তুমি নিজে কথা বলছো? বলে হ্যাঁ আমি নিজে কথা বলছি, সে তোমার ভালো জানে। এই কথা কয়ে ওর দিলটা নরম করছে, ওইদিকে ওর কাছে গিয়ে কে কইছে তোমার ও খারাপ জানে?
কে কইছে তোমারে ও তোমার বকাবকি করে? আমি ওর সাথে নিজে কথা বলে আসছি, ও তোমারে ভালো জানে। এদিকে কইয়া ওর দিল নরম করছে, কইরা দুইজনকে মিলাইয়া দিছে। মূলত হে কারো কাছে যায় নাই, কথাটা বানায় বলছে, মিথ্যা কথা বলছে। এখানে এই মিথ্যা কথা সওয়াব হয়ে যাবে। বুঝে আসছে? আরেকটা মিথ্যা কথা কোথায় বলা যায়? আমি মাইকে বলা যাবে না, মাইকে বললে বিপদ। নিজের বাড়ির বিবির কাছে, বউয়ের কাছে মিথ্যা বলা যায়। এই ওয়াজ আমি মাঝে মাঝে করি, তো আমার বাস্তু ইউটিউবে চলে যায়, কারণ আমার বিবির সাথেও এই ওয়াজ শুনছে, শুননি এখন হেও ওখানে আমার কথা বিশ্বাস করে না। কয় পাবলিক রীতি এই কথা শিখাই আইছো, বউয়ের সাথে মিথ্যা বলা যায়। যদি তুমি বুঝো যে 500 টাকার শাড়ি 500 টাকা বললে, বা 1000 টাকার শাড়ি 1000 টাকা বললে সে রাগ করবে, সে কইব আরে তোমার জন্য শার্ট কিনো 1200, 1500, 2000 দিয়ে, আর আমার জন্য 1000 টাকা দামের একটা শাড়ি নিয়ে আইছো, নিয়ে এটা তুমিই পরো, আমি পরি না। এই ধরনের ম্যাডাম যদি মনে করেন আপনি আপনার ঘরে, তাইলে তারে কইবেন 3000 টাকা শাড়ির দাম। কথাটা বুঝে আসছে? ঘরের আগুন নিবানোর জন্য এখানে শরীয়তে অনুমতি দিয়ে রাখছে। কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম, এখন লাগাইছি ফেস আপনার মাঝে। আমার ঘরে তো ফেস লাগছে, আপনারাও লাগাই দিছি। এখন বাজার থেকে নিয়ে আপনি অরিজিনাল দাম কইলেও খুব মিছা কথা বলতেছে, ঠিক কিনা? তো ওই 3 জায়গার ভিতরে বলা যায়, বাকি আর কোথাও ইসলাম অনুমতি দেয় না, কোথাও দেয় না। হুসাইনের ব্যাপারে সাহাবীরা বারবার জিজ্ঞেস করে, হুসাইন একবার শুধু তুমি বলবা আমার মনে নাই। কিন্তু হুসাইন কয় অসম্ভব, আমার এখনো মনে আছে, তখনো মনে থাকবে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মদিনার মসজিদে হাজির। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচারকের আসনে বসা। শুরু হয়ে গেল কথা, জিজ্ঞেস করা হলো, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুট গোলাম বলছো? সমস্ত সাহাবায়ে কেরাম তারা নীরব হয়ে আছেন। হুসাইন একটা বার যদি কথাটা একটু ঘোরায় বলতো, ডাইরেক্ট না বইলে যদি একটু ঘোরায় বলতো, আমরা কোন রকম সুপারিশ কইরা হয়তো বিচারটা হালকা করে দিতাম। কারণ ওমর এত গরম, এত গরম, এত গরম। ওমরের আদালতে বিচার এত ন্যায় বিচার হয়, তিনি তো তার সন্তান আবু শাহমাকে ন্যায় বিচার করতে যায় তিনি মেরেই ফেলেছেন। এই তো সেই বাবা, যেই বাবা বিচার করতে যায় নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছেন, তিনি তো সেই ওমর। অতএব হুসাইনের প্রতি তিনি তো কোনো দরদ দেখাবেন না। নবীর কলিজার টুকরা নাতি, এতটুকু মনে করো তিনি কোনো দরদ দেখাবেন না। এইদিকে ওমর যখন বারবার জিজ্ঞেস করেন, প্রথমবার যখন জিজ্ঞাসেন, হুসাইন বলো তুমি কি আমার ছেলেকে গোলামের ফুট গোলাম তুমি বলছো? সবাই তো অপেক্ষায় হুসাইন একটু ঘুরায় বলবে, কিন্তু না, ওমর জিগাইতে দেরি, হুসাইনের জবাব দিতে দেরি হলো না। হুসাইন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম বলেছি। ওমরের আদালত নীরব, একদম নীরব, নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই। সবাই টেনশনে পড়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই, কারো কোনো সুপারিশ নাই। তখনই হযরত ওমর বলতেছেন, সাহাবীরা তোমরা সবাই শুনছনি, সবাই তোমরা শুনছনি, হুসাইন আমাকে গোলামের ফুট গোলাম কইছে। বলে হ, আমরা সবাই শুনছি। এইবার হযরত ওমর ব্যাখ্যা চান, হুসাইন তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করছো, তুমি তারে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু বুঝায় বলো, আমি কেমনে গোলাম হলাম একটু বুঝায় বলো। এই কথা বলতে হুসাইন ভরা মজলিসে তিনি বলেন, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানা জানের জুতা আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের ওযুর পানি আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের লাঠি আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের খেদমত করেন নাই? আপনি তো আমার নানার গোলাম, নানার গোলাম। এই কথা বলতে হুসাইন যেই বলছি, আপনি কি আমার নানার গোলাম না?
হযরত ওমর মিম্বর থেকে নাইমিয়া দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরছে। হুসাইনকে বুকে জড়ায় ধরে কয় সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে ধরে আমি তোমাদেরকে সাক্ষী মানবো, তোমরা বলবা হুসাইন আমাকে বলেছে আমি তার নানার গোলাম ছিলাম। তোমরা নিজেরা সাক্ষী থাকো। আর হুসাইন তুমি আমাকে এই কথাটা কাগজের মধ্যে একটু কাগজে কলমে লিখে দিবানি, নিচে তোমার স্বাক্ষরটা দিবানি। জানি না আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায়ের পর এই এতদিন চলতে যায় রাজত্ব চালাইতে যায় আমার কোথায় জানি কোন ভুল হয়ে গেছে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে ওমর জবাব দে, জবাব দে, জবাব দে, আমি বলবো গোলামের সাথে আবার কিসের জবাব? আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার হাবিবের গোলাম। হুসাইন বলেছে নবীর সাহাবীরা সাক্ষী আছে, দোষ যদি হয় মুনিবের হয়, গোলামের কোনো দোষ হয় না। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন হুসাইন তুমি আমাকে কাগজে কলমে লিখে দাও। আর বলতেছেন তোমরা যারা আমার মৃত্যুর সময় তোমরা থাকবা, আমি ওমরের ইন্তেকালের পর যখন আমাকে কবরে রাখবা তখন হুসাইনের স্বাক্ষর করা কাগজ আমার কবরে দিয়া দিবা। কারণ আমার ভয় হয়, আমার ভয় হয় রাজত্ব চালাইতে কোথায় জানি ওমর আল্লাহর আদালতে ধরা খায় রইছে। এই কাগজের টুকরার উসিলায় ওমর বাঁচতে চায়। কি পরিমাণ ভয় দিলের ভিতরে, অথচ দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কি পরিমাণ ভয় অন্তরের ভিতরে। এজন্যই হযরত ওমর কান্দে আর বলতেছে ভাই আবু বকর, আমি উমরের জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে নবীর সাথে হিজরতের রাতের নেকিটুকু তুমি আমাকে দিবানি। যেই রাতে তুমি নবীকে নিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলা, গুহার মুখে ডুইকে তুমি নবীর ঢুকতে আগে দাও নাই, আগে তুমি নিজে যায় ঢুকছো আর বলছো নবী গো গুহার মুখে আপনি একটু দাঁড়ান গো নবী, আমি একটু ভিতরে ডুইকে দেখি ভিতরটা নিরাপদ কিনা, হিংস্র কোন জীব জানোয়ার যদি থাকে আমি আবু বকরের ক্ষতি করব, এতে কোনো উম্মতের বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি আগে ঢুকেন আর গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার আপনার কোনো ক্ষতি করে, তাহলে হালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। নবী গো আপনি এখানে একটু দাঁড়ান। এই বলে আমার নবীর গুহার মুখে দাঁড় করায়া তুমি ভিতরে যা ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ বন্ধ করেছো, একটা গর্তের মুখ তুমি বন্ধ করার কাপড় পাও নাই, ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি ডাইকা রাখছো। এরপরে রহমতের নবীর তুমি ভিতরে ডাক দিছো, নবী ভিতরে ঢুকলে পরে তুমি বলতেছো নবী গো আপনি ঘুমান। আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম তুমি পারে দিছো আবু বকর। ওই দিন তোমার উরুতে দু জাহানের বাদশা ঘুমাইতেছেন, তুমি চোখ জোড়ায়া দু জাহানের বাদশার চেহারা দেখতেছো। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি চোখ জোড়ায়া দু জাহানের বাদশার চেহারা দেখো, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই। আমার মায়ের নবী কখন এসে আমাকে ডাক দিবে, এজন্য তুমি রাতে ঘুমাও নাই। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, তুমি নিজে না ঘুমায়া
রহমতের নবী রে, তুমি ঘুম পাড়াইছো, যেই গর্তটা তুমি পা দিয়ে ডাইকা রাখছো, এই গর্তে ছিল সাপ, সাপে তোমারে দিছে কামড়, এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, বডিটা তুমি নাড়াচাড়া করো না, কারণ বডি নাড়াইলে রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। সাপের বিষের যন্ত্রণা হজম করেছো, বডি নাড়াও নাই, নাড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এরপরে নবীজি তার লপ লাগাই দিলেন, সাপের বিষ পানি হয়ে গেল। ও ভাই আবু বকর, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিতে চাই, শুধু ওই একটা রাতের নেকি তুমি আমাকে দিবানি। সিদ্দিক বলে, ভাই উমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, যদি আমার জানতে হয় তবে নবীর কাছে যাওয়া লাগবে। চলো আমরা দুজন নবীর কাছে যাই, যাইয়া আমি একটু বুঝি, আগে একটু জানি এই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, সালাম জানায় বলতেছেন আমরা একটা সমস্যায় পড়ে এসেছি। নবী বলতেছেন, কি সমস্যা? ওমর আমাকে জীবনের নেকি দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। আমি তো নিজেও জানি না গো নবী, ওই এক রাতে আমার কেমন নেকি হয়েছে আমি জানি না, জানতে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বলেন, কোন রাতের কথা? বলে উমর, কয় সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। রহমতের নবী, দয়ার নবী বলতেছে, আবু বকর, শুধু উমরের জিন্দেগির নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু তোমার এক রাতের নেকির সমান হবে না। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, उल्फत में तेरी वैसी ने दान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु अकबर, আর একটু জোরে আল্লাহু আকবার। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, যদি এমনই হয় তাহলে আমি বদলাইতে রাজি না। তাহলে বদলাইলে বোঝা গেল টক হয়ে যাবে, ঠিক না? এজন্য ভাইরা মনে রাখবা, তওবার খাতির একজন মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, পৃথিবীতে আর কোনো কাজ এত তাড়াতাড়ি হয় না রে যুবক। এ যুবক প্রাইমারি পাস করতে সময় লাগে, হাই স্কুলে যাইতে সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, চাকুরিজীবী হইতে সময় লাগে, সব কাজেই শুধু সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়া মানুষটা যখন গুনার কথা ইয়াদ করে তওবা করে, তখন আল্লাহ পাক তওবার সাথে সাথে তার নাম ওলির খাতায় উঠায় দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তওবার খাতিরে তার আমলনামায় আর কোনো গুনাহ নাই, কিন্তু নেকি আছে কি পরিমাণ। কয় গুনাহ যদ্দুর ছিল অদ্দুর নেকি হয়ে গেছে।
সুবহানাল্লাহ, জোরে বলেন। ওলি আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, টেনশন নাই, ঠিক কিনা জোরে বলেন। কে আল্লাহর ওলি? কই যার জীবনে গুনাহ নাই। কই গুনাহ করছে না এমন না, কই না না গুনাহ করছে কিন্তু তওবার খাতিরে এখন গুনাহ নাই, সে আল্লাহর ওলি। গুনাহ হয় নাই তা না, গুনাহ হইছে, তওবার খাতিরে গুনাহ মাফ হইয়া গুনাহ নেকি হয়ে গেছে, সে হলো আল্লাহর ওলি। সেই হলো আল্লাহর ওলি। আপনি আসার আগে, বসার আগে এই জায়গায় নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু বসে বসে যখন আমি তওবা করলাম, আর তওবার একটা নিয়ম শুনেন, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবা করতে মেম্বারের কাছে যাইতে হয় না, তওবা করতে এমপির কাছে যায় নিজের অপরাধের কথা বলতে হয় না, তওবা করতে খানায় কাবায় গিয়ে হাত লাগাইতে হয় না, তওবা করতে মানুষের কাছে নিজের গুনাহ বলতে হয় না। এই জায়গায় বসে আপনি দিলে দিলে তওবা করবেন। এমনকি গুনার কথা আল্লাহ ছাড়া কারো কাছে বলা নিষেধ, ঠিক না? নিজের বউয়ের কাছেও গুনার কথা বলতে নাই, বন্ধুর কাছে গুনার কথা বলতে নাই, আপনজন কারো কাছে গুনার কথা বলতে নাই। আমি যদি হাসির চলে অথবা আপন মনে করে কাউকে গুনার কথা বলে ফেলি, কিয়ামতের ময়দানে সেই হবে আমার দুশমন। বলবে আল্লাহ তুমি তারে কেমনে মাপ দিতেছো? আমি নিজে সাক্ষী সে এই গুনাহটা করছে। তাহলে কারে গুনার কথা শুনাইতেছো যুবক? আইসা আইসা কারে গুনার কথা শুনাইতেছো? যারে গুনার কথা শুনাইতেছো আপন ভেবে, সে দুনিয়াতে যদি তোমার বিপদে নাও ফেলায়, কিয়ামতের মাঠে বিপদে, কিয়ামতের মাঠে বলবে আল্লাহ তারে মাপ দিতে পারো না, তার গুনার খবর আমার আছে। আল্লাহ বলে বান্দা তুই যদি শুধু আমারে জানাইতি, আমি দুনিয়াতে যেভাবে গোপন রাখছিলাম, হাসরের মাঠে এখন গোপন রেখে দিতাম, এখন তোর গোপন রেখে মাফ করে দিতাম, আমি মাফ করে দিতাম। কিন্তু আরেকজনকে তো সাক্ষী বানাই নিছ, এখন তার সামনে আমি দিই কিভাবে? আল্লাহর আদালতে ইনসাফের বিচার হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ পাক ইনসাফের বিচার প্রতিষ্ঠা করবে হাসরের মাঠে। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম গুনার কথা কারো কাছে বলতে হয় না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই বর্তমান জমানার সবচেয়ে বড় গুনাহগার নাফরমান কে, আমারে কি একটু দেখাইবা? মুসা আলাইহিস সালামের নাম ছিল কি? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম একদিন বলেন, আল্লাহ এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার কে, আমাকে একটু দেখাবা তুমি? আল্লাহ পাক বলেন, দেখতে চাও? বলে হ। কে কত বড় গুনাহগার এটা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, যাও অমুক রাস্তার মুখে, 3 রাস্তার মুখে যেয়ে দাঁড়াও, 3 রাস্তার মোড়ে দাঁড়াবা, আর ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কুলে নিয়ে আসবে, আর তার চেহারার দিকে তাকায় বুঝবা এই হলো দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান। এত বড়, এত গুনাহ তার মতো আর কেউ করে নাই, সে যত গুনাহ করেছে। মুসা আলাইহিস সালাম এখানেই যেয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় লোকটারে দেখছেন, দেখে তিনি চলে আসছেন, শুধু গুনাহগারের চেহারাটা দেখে আইছেন। এইবার সন্ধ্যার সময় মুসা আলাইহিস সালাম, আল্লাহ গুনাহগার তো দেখলাম, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলি কে, সবচেয়ে বড় ওলি কে, তার একটু দেখাবা? আল্লাহ পাক বলে, মুসা তোমার পরে যার মর্যাদা এই জমানায় আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, তারে তো দেখতে চাও? বলে হ। গুনাহগার তো দেখছি, এবার তারে একটু দেখি। আল্লাহ বলে, যেখানে সকালে দাঁড়াইছো ওখানে যে আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, উল্টা দিক থেকে, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি বিকাল বেলা ওই জায়গাতেই দাঁড়ালেন। সকালে যেখানে দাঁড়ায় তিনি নাফরমান দেখছেন, গুনাহগার দেখছেন, বিকাল বেলা তিনি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর ওলি তিনি দেখবেন। অপেক্ষা করে তাকায় দেখেন বিকালে ওই দিক থেকে আল্লাহর ওলি হইয়া যে ফিরতেছে, সে আর কেউ নয়, সকালে যে গুনাহগার হয়ে গেছিল ওই দিকে, বিকালে সে আল্লাহর সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है,
क्या खुश नजरी है, क्या खुश नजरी है, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी है। আল্লাহু আকবার। তো এই ধরনের তওবা করার মানসিকতা কখন আসবে? যখন আরেকজন আল্লাহর ওলির সোহবতে আপনি আসবেন। নিজে নিজে হয় না তওবা, নিজে নিজে হয় না। একজন আল্লাহওয়ালার সোহবতে যখন আপনি আসবেন, তখন আপনার গুনাহ থেকে বেঁচে আসার, গুনাহ থেকে উপরে আসার, গুনাহ থেকে বের হয়ে আসার মানসিকতা তৈরি হবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায় দিয়েছেন, মুত্তাকি হবে সেই, গুনাহমুক্ত হবে সেই, যেই মানুষটা নেককার আল্লাহওয়ালাদের সাথে চলবে। মূসা আলাইহিস সালাম কই, মালিক সকালবেলা যারে দেখলাম গুনাহগার, বিকালবেলা হয়ে গেল আল্লাহর ওলি, কিন্তু কিভাবে হলো আমার বুঝে আসে না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, মূসা আমার বান্দা তার শিশু বাচ্চাটারে কুলে লইয়া জঙ্গলে গেছে তওবার নিয়তে। আল্লাহু আকবার, জোরে বলেন। পাহাড়ের উপরে যায় উঠলো, উঠছে পরে শিশু বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা আমাকে পাহাড়ের উপরে আপনি কেন নিয়ে আসলেন? বাবা তখন বলতেছে, বাজান ও বাজান এসেছি কেন একটু পরে তুমি বুঝবা। ছেলে বলতেছে, আব্বু এত বড় পাহাড়, এই পাহাড়ের চেয়ে বড় কিছু আসেনি। কয় পাহাড়ের চেয়ে বড় জমি। কয় বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? বলে হয় এর চেয়ে বড় সাগর। বলে বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? কয় এর চেয়ে বেশি বড় হলো তোমার বাবার গুনাহ। এই বইলেই বাবা কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, বাজান আমি আল্লাহর কাছে চোখের পানি জোরে জোরে কাঁদবো, আর তুমি আব্বুর সাথে আমিন আমিন বলবা। এখনো খানায় কাবার সামনে মদিনার মানুষ, মক্কার মানুষ গুনাহ করলে পরে নিজের হাতটাও আল্লাহর করে লাগায়, নিজের সন্তানের হাতটাও আল্লাহর করে লাগায়, নিজের সন্তানও বাপ মার পক্ষ থেকে আমিন আমিন কয়। যখনই শিশু বাচ্চারা বাবার পক্ষ হয়ে আমিন কইয়া সুপারিশ করে, তখন আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহ পাক কইরে, মূসা আমার বান্দা যখনই আমি আল্লাহর কাছে তওবা শুরু করলো, নির্জনে জঙ্গলের মধ্যে যায় যখন চোখের পানি ছাড়া কান্না শুরু করলো, আর আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো, তখনই দেখি তার শিশু বাচ্চাটাও বাবার সাথে হাত উঠায়া বাবার চোখের পানি দেখা বাচ্চাটাও কান্দে, আর বাচ্চাটা কই, আল্লাহ তুমি আমার আব্বুরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বুরে মাফ করে দাও। বাবা কয়, আল্লাহ তুমি মাফ করো। ছেলে কয়, আমিন। রব্বুল আলামিন কয়, যখনই তার অবুঝ নিষ্পাপ বাচ্চাটা বাবার পক্ষ হইয়া সুপারিশ করে আমিন কইয়া ডাক দেয়, তখনই আমার রহমতের সাগরে তখন ঢেউ শুরু হয়ে যায়। আমি তখন তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছি, মূসা শুধু গুনাহ মাফ করছি তা না, সব গুনার নেকি বানাইয়া জগতের সকল ওলিদের উপরে তার মাকাম দিয়া দিছি। এই জগতের সকল ওলিদের উপরে তার মাকাম আমি আল্লাহ দিয়ে দিছি। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল আল্লাহর সবচেয়ে বড় ওলি। এজন্য বলতেছি, আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ। এত সহজ আর কোনো কাজ নাই, এত সহজ আর কোনো কাজ নাই। এ যুবক, এজন্য বলি মনে রাখবা, যদি আল্লাহকে পেতে চাও, খাটি দিলে তওবা করতে চাও, যদি তুমি মুত্তাকি হতে চাও, তাহলে মুত্তাকি বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করো। ভাইরা বন্ধুরা, আপনাদের এই এলাকার আপনাদের মাঝে যিনি আছেন, আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ। ভাইরা বন্ধুরা, সিলসিলা অনেক সহি, খাঁটি এবং নির্ভেজাল একটা তরিকা, ঠিক কিনা জোরে বলেন।
অতএব যুবক মনে রাখবা, ভেজাল চতুর্দিকে আছে। আমি যদি এক জায়গায় এঙ্গেজ থাকি, তাহলে আরেক জায়গায় কোনো বন্ড জায়গায় আমাকে ডাকবে না, ঠিক না? শয়তান সর্বদা ওই মানুষটারে ডাকে যে খালি আছে, আর যে খালি নাই, কোনো দিকে এঙ্গেজ আছে, কারোর সাথে সম্পর্ক রাখে, তখন শয়তান তার কাছে আসে না, ঠিক কিনা? জোরে বলো। শয়তান তার কাছে কুমন্ত্রণা দিতেও আসে না। এজন্য আমরাও আমাদের কর্মজীবনে, আমলি জীবনে, রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা সর্বদা উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলবা, তাদের সাথে সম্পর্ক রেখে চলবা, তাদের পরামর্শ নিয়ে চলবা। তাহলে আল্লাহ তোমার মহাদৌলত ঈমান, শয়তানের হামলা থেকে আল্লাহ হেফাজত করবে।